फ्रेंड्स सबाई के हमारे यूट्यूब चैनले स्वागत जानाई। आज के আমরা দেখব জেক বোর্ড এর বেঙ্গলি ক্লাস 10th जेएससी रांची अधिविद्या परिषद रांची जैक बोर्डर बेंगली सेट नम्बर আমরা 1 नम्बर देखब। आज के যে সেটে দেখব সেটাতে আমরা মোট 30টি প্রশ্ন দেখব, ঠিক আছে। কেননা 2024-এ যে এক্সামটা হচ্ছে সেই এক্সামটার মধ্যে কিন্তু এমসিকিউ সেটি 30টি থাকবে, ঠিক আছে। 30টি থাকবে, কীরকমভাবে থাকবে মোটামুটি একটা আন্দাজ আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। এর আগে 2023-2022 যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল ক্লাস 10-এর, তো সমস্ত ভিডিওই কিন্তু খুব ভালো ছিল এবং প্রতিটা প্রশ্নই আমরা সেই ভিডিও থেকেই কিন্তু পেয়েছি, ঠিক আছে। সেই ভিডিও থেকেই কিন্তু আমরা পেয়েছি। তো 2024 যে ফেব্রুয়ারি মাসে যে এক্সামটা আছে সেটাতে আশা করা যাচ্ছে যে পুরনো ভিডিও যতগুলো সেট দেওয়া আছে সেই সেটগুলো এবং 2023-এ যে কন্টেন্ট দেওয়া আছে সেই কন্টেন্টগুলো সমস্ত কিন্তু দেখতে হবে ভালো করে, তাহলে সেখান থেকেই কিন্তু উত্তরগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু 100%, ঠিক আছে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আমরা কীরকমভাবে কোশ্চেন থাকে সেই প্যাটার্নগুলো একটু হালকা আমরা জানকারি করব এবং একটি পেন और একটি কপি নিয়ে বসে যাও। আর আমি উত্তর দেওয়ার সাথে সাথে তার আগেই তোমরা কিন্তু উত্তর এটা লিখবে এবং শেষের সময় মিলিয়ে দেখবে যে কতগুলো আমার সঠিক হচ্ছে 30-এর মধ্যে, ঠিক আছে। তো ওমার সিট এবারে আশা করছি ওমার সিট তোমাদের এক্সাম হবে না, ওই কপির মধ্যে থাকবে, সেখানে নাম্বার লিখতে হবে। 1 নম্বরের উত্তর কোনটা, 2 নম্বরের উত্তর কোনটা, 3 নম্বরের উত্তর কোনটা, এইভাবে, ঠিক আছে। এর আগে যে এক্সাম হয়েছিল 2023-22 সেগুলোতে কিন্তু ওমার সিট ছিল, 40টি কোশ্চেন থাকতো, সেগুলো 1.5 ঘন্টার এক্সাম হতো এবং 1.5 ঘন্টা লিখিত হতো। কিন্তু এবার সেটি চেঞ্জ হয়ে কি হয়েছে, 30টি লিখিত থাকছে, 30টি এমসিকিউ থাকছে আর 50টি লিখিত থাকছে, টোটাল হচ্ছে 80 এবং তার সাথে প্র্যাকটিক্যাল 20 নম্বর থাকছে, টোটাল হচ্ছে 100, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আজকের যে প্রথম প্রশ্ন, সে প্রশ্নটা রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। তাহলে সন্ধি বিচ্ছেদ আমরা প্রথমত করব, ঠিক আছে। তো সন্ধি বিচ্ছেদ করব, তো সন্ধি বিচ্ছেদ আমরা দেখব দুস্তর, দরস্য দন্তস্বই তর দুস্তর। হাতের লেখা খুব খারাপ, কিন্তু যতটা সম্ভব হয়েছে আমি ম্যানেজ করার চেষ্টা করেছি। যদি পড়তে কারো অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই লিখবে, আমি তার বলে দেবো যে সেটা কি, ঠিক আছে। যদি কারো পড়তে অসুবিধা হয় তাহলে এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে সেটি হচ্ছে আমাদের কোশ্চেনের মধ্যে, ঠিক আছে। তাহলে সঠিক সন্ধি বিচ্ছেদ এটির কোনটি হবে, দুস্তর। তাহলে আমরা প্রথম দেখব দু জোড় তর, দু দরস্যু খণ্ডত্ব, দুক জোড় তর, দুক জোড় তর और সবগুলি সঠিক। তাহলে এখানে আমরা যদি দুস্তরের সন্ধি বিচ্ছেদ দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 3 নম্বরটা রাইট। দু দৈরস্য বিসর্গ, দু যুক্ত তর সমান দুস্তর, ঠিক আছে। পরে যেটি আছে মৃন্ময়ী, কি আছে মৃন্ময়ী, ঠিক আছে। সেই মৃন্ময়ের সন্ধি বিচ্ছেদ আমরা দেখব। তাহলে আমরা একবার পড়ে নেব মৃন্ময়ীর সন্ধি বিচ্ছেদটা কোনটি হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম যে অপশান দেওয়া আছে সেই প্রথম অপশানটা আমরা দেখব মৃৎ ময়েরই খণ্ডত্ব, মৃৎ যুক্ত ময়, ময়েরই ম, মৃম যুক্ত ময়, ময়েরই খণ্ডত্ব যুক্ত ম অ ময়, ময়েরই বিসর্গ যুক্ত ম অন্তস্থ অ, ঠিক আছে। তাহলে এটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে, তাহলে এর সঠিক মৃন্ময়ের সঠিক সন্ধি বিচ্ছেদ যদি আমরা দেখি তাহলে এটি হয়ে যাবে 1 নম্বর সঠিক উত্তর মৃৎ ময়েরই খণ্ডত্ব, মৃৎ জোড় ময় মৃন্ময়, ঠিক আছে।
পরের প্রশ্ন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্নটাই আমরা দেখব। 3 নম্বর প্রশ্নটি কি? দুশ্চর, দৈরস্যু তালবসই চ র, দুশ্চর। ঠিক আছে, তাহলে এখানে দুশ্চর এর সন্ধিবিচ্ছেদ আমরা যদি দেখি তাহলে আমরা প্রথমত অপশানগুলো দেখে নেব। দৈরস্যু বিসর্গ দুহ জোড় চর ছর ছর, দুশ্চর। দুহ জোড় চোর চয়কর চোর, দৈরস্যু খণ্ডত্ব দুক জোড় চর, আর দুহ দৈরস্যু বিসর্গ দুহ জোড় চর। তাহলে এটি সঠিক উত্তর। 3 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দুহ দৈরস্যু বিসর্গ দুহ জোড় চ র, চর, দুশ্চর। ঠিক আছে, পরে আমরা 4 নম্বর প্রশ্নকে দেখব। রাঙ্গি রয়াকার ইয়ই বর্গজ দীর্ঘি। ঠিক আছে, তো এখানে আমরা অপশানগুলো দেখব। রয়াকার বর্গজ হসন্ত, রাজ যুক্ত দন্তন্য রসিনী। পরে আমরা দেখব রয়াকার বর্গজ হসন্ত, রাজ যুক্ত নি দন্তন্য দীর্ঘি নি। এখানে রস্যি আছে, এখানে দীর্ঘি আছে। রয়াকার বর্গজ রাজ যুক্ত দন্তন্য দীর্ঘি রি, রাজনি। রয়াকার বর্গজ এই রয়াকার খণ্ডত্ব বর্গজ রাং জোড় নি, রাজনি। তাহলে এখানে আমরা সঠিক যদি দেখি তাহলে 4 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 2। রয়াকার বর্গজ রাজ যুক্ত দন্তন্য দীর্ঘি নি, রাজনি। ঠিক আছে, এই সঠিক উত্তর হয়ে যাবে 2। 4 নম্বর আমরা প্রশ্ন দেখলাম। 5 নম্বর প্রশ্ন দেখব। 5 নম্বরের সঠিক আমরা দেখব উচ্চকিত, রস্যউ চয়েচ কৈরসিত, উচ্চকিত এর সন্ধিবিচ্ছেদ আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমত দেখব উত জোড় চকিত, তারপরে কি আছে উত রস্যউ খণ্ডত, উত জোড় চ কৈদীর্ঘিত চকিত। পরে আছে রস্যউ বিসর্গ উত জোড় চ কৈরসিত চকিত। এখানে দেওয়া আছে উত রস্যউ খণ্ডত উত জোড় চ কৈরসিত চকিত। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু এর সঠিক উত্তর যদি আমরা দেখি 5 নম্বরে, তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে উত রস্যউ খণ্ডত্ব। ঠিক আছে, রস্যউ খণ্ডত্ব উত জোড় চকিত চ কৈরসিত চকিত, এটি হবে তার সঠিক উত্তর। পরে আমরা সমাস এর সঠিক উত্তর আমরা রেখে লিখতে হবে। সমাসের সঠিক উত্তর লেখো। ঠিক আছে, তাহলে কোনটি কোন সমাস সেটি আমাদেরকে লিখতে হবে। আমাদের হচ্ছে দয়া মায়া, তাহলে দয়া মায়া 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে দয়া মায়া, তাহলে কি সমাস? কর্মধারয় অব্যয়ভাব দ্বন্দ্ব ও কোনটি নয়। ঠিক আছে, কোনটি নয়। তাহলে 6 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। পরে 7 নম্বর প্রশ্ন আমরা দেখব। 7 নম্বর প্রশ্ন আসছে উপনগর, উপনগর। তাহলে এর সঠিক উত্তর আমরা দেখব বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ভাব সমাস, সবকটি। তাহলে 7-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 7-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অব্যয়ভাব সমাস। ঠিক আছে, নীল শাড়ি, তাহলে নীল শাড়ি আমরা যদি দেখি তাহলে এর কোনটি হবে তার সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে নীল শাড়ি আমরা দেখব অব্যয়ভাব, কর্মধারয়, বহুব্রীহি ও দ্বন্দ্ব, কোন সমাসটি হবে? তাহলে 8 নম্বরের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে কর্মধারয় সমাস কিন্তু। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নকে দেখব একবার। 9 নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞান বৃক্ষ, তাহলে জ্ঞান বৃক্ষটা কোন সমাস? ঠিক আছে, তাহলে 9 নম্বরে আমরা দেখব কর্মধারয়, বহুব্রীহি, অব্যয়ভাব, এগুলির মধ্যে সব কটি। এবার আমরা দেখব 9 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কর্মধারয় সমাস। ঠিক আছে, গা গতর, গা গতর, তাহলে এটি কোন সমাস? দ্বন্দ্ব, অব্যয়ভাব, 1 এবং 2 দুটোই কি দ্বন্দ্ব আর অব্যয়ভাব দুটো সমাসই কি, অথবা 4 নম্বর আছে সবগুলি, এগুলো সবগুলি কি সঠিক। পরে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন দেখব যদি তুমি
নিমন্ত্রণ করো তাহলে তোমার বাড়ি যেতে পারি। ঠিক আছে, যদি তুমি নিমন্ত্রণ করো তাহলে তোমার বাড়ি যেতে পারি, তাহলে এটি কোন বাক্য? ঠিক আছে, প্রথমত এইখানে আমরা তিনটি বাক্যরেই আমরা দেখো সরল বাক্য, জটিল বাক্য, সরল বাক্য এবং জটিল বাক্য, আরেকটি কি হবে? যৌগিক বাক্য। তিনটি, তার তিনটির মধ্যে আমরা অপশান খুঁজে বার করতে হবে, তিনটির মধ্যে কোনটি হবে তার সঠিক উত্তর। তাহলে 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দেখব আমরা সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3 নম্বর জটিল বাক্য। 11 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে জটিল বাক্য। পরের প্রশ্ন, সকালে সূর্য উঠে পদ্ম ফুল ফোটে, কোন বাক্য? ঠিক আছে, সকালে সূর্য উঠে কোন ফুল ফোটে? পদ্ম ফুল ফোটে, তাহলে এটি কী ধরনের বাক্য হচ্ছে? তাহলে 12 নম্বরের সঠিক আমরা যদি দেখি তাহলে কি হবে? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য এবং 1 ও 3 দুটোই কি? 1 ও 3 দুটোই কি? তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। পরে নেক্সট 12 নম্বর প্রশ্নকে দেখলাম আমরা, 13 নম্বর প্রশ্নকে দেখব। তাহলে 13 নম্বর প্রশ্ন কি বলছে? বেশি পরিশ্রম করা মানেই ভালো ফল পাওয়া। কোন বাক্য? এটি হচ্ছে কোন ধরনের বাক্য? সরল 1 এবং 3 और যৌগিক, মানে সরলও বটে আর যৌগিকও বটে, এই কোনগুলো বটে এর, অথবা জটিল বাক্য। তাহলে এইগুলোর মধ্যে কোনটি হবে তার সঠিক উত্তর? ঠিক আছে, 13 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জটিল বাক্য। বানানটির শুদ্ধ রূপ লিখো। তাহলে যে বানানটি দেওয়া আছে তার শুদ্ধ রূপটা কী হবে? তাহলে এখানে দিয়ে আছে নিরোধ, নিরোধের শুদ্ধ রূপটা কী হবে? নি রোধ, রয়োগত নিরোধ, দন্তন দীর্ঘি র দয়োগর নিরোধ, দন্তন দীর্ঘি র দ নিরোধ, দন্তন দীর্ঘি রয়োগত দ নিরোধ। তাহলে 14 নম্বরের সঠিক উত্তর আমরা দেখতে পারি, তাহলে দন্তন দীর্ঘি র দ নিরোধটা হবে তার সঠিক উত্তর। পরে এসছে সহযোগী, সহযোগী, তাহলে এটির সঠিক কোনটি হবে? বানানটির সঠিক কোনটি হবে সহযোগী? ঠিক আছে, তাহলে 15 নম্বরকে আমরা যদি দেখি তাহলে সহযোগী দন্তসহ অন্তস্থ জয়ৌকার গয় দীর্ঘি, দন্তস্ব হয়ৌকার অন্তস্থ জয়ৌকার গৈরস্যি, দন্তসহ অন্তস্থ জয়ৌকার গয় দীর্ঘি আর দন্তসহ অন্তস্থ জয়ৌকার গৈরস্যি, সহযোগী। তাহলে 15 নম্বরে তার সঠিক উত্তর হয়ে যাবে 4। ঠিক আছে, পরে আসছি দিশি, দয়রস্যি তালবস্যই রস্যি, দিশি, দিশি হচ্ছে দেশি, দয়কার তালবস্য দীর্ঘি, 2 হচ্ছে দয়ৌকার তালবস্য দীর্ঘি, 3 হচ্ছে দয়কার তালবস্যইকার দেশে, 4 হচ্ছে সব সঠিক। তাহলে 16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দেশি, দয়কার তালবস্যই দীর্ঘই, দেশি। ঠিক আছে, পরে আমরা শব্দগুলো সাধু ভাষায় লিখব। ঠিক আছে, তো তুলো, তয়ে রস্যু লয়কার তুলো, তুলোকে কী বলা হয়? প্রথমত তোলো, তারপরে তোলা, তারপরে তুলি, তারপরে 1 আর 2 দুটোই। তাহলে 16 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, তো 1 নম্বর তুলা, তয়ে রস্যু লয়াকার তুলা। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নকে দেখতে যাব আমরা একবার। বিলেতি, বৈরস্যি লয়রস্যি তয় দীর্ঘি, বিলেতি, এই শব্দটার সঠিক কোনটা হবে? ঠিক আছে, তাহলে এটি সঠিক যদি দেখি তাহলে বৈরস্যি লয়া দীর্ঘি তয় দীর্ঘি বিলেতি, বৈরস্যি লয় দীর্ঘি তয় দীর্ঘি বিলিতি, বৈরস্যি লয়াকার তয় দীর্ঘি বিলাতি আর বৈরস্যি লয়রস্যি তো বিলিত। তাহলে কোনটি এটির সঠিক উত্তর? তাহলে 18 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে কিন্তু হয়ে যাবে বৈরস্যি লয়াকার তয় দীর্ঘি বিলাতি।
মানে বিদেশ। ঠিক আছে, পরে আসছে গতর, গতর। গতর মানে হচ্ছে কি, ঠিক আছে, ভাই সঠিকটা কি? গতর হচ্ছে গাত, গয়াকাত গাত। 3 নম্বর আছে গাত্র, 2 নম্বরে গাত্র, 3 নম্বর হচ্ছে গাত্র, 4 নম্বর হচ্ছে গাত্র। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 19-এর গাত্র। গাত্র, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, পুজো, পয় দীর্ঘ বর্গ জয়কার, পুজো। পুজোর সঠিক বানানটা কোনটি হবে? ঠিক আছে, পুজোর সঠিক বানানটা কোনটি হবে? পয় দীর্ঘ পৈরস্য বর্গ জয়কার, পয় দীর্ঘ বর্গ জয়কার, পয় দীর্ঘ বর্গ জয়াকার, আর সবগুলি ঠিক। তাহলে 20 সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পয় দীর্ঘ বর্গ জয় আকার, পূজা। ভাগীরথীর উৎস সন্ধানে, এটি কার লেখা? কে লিখেছেন? এটি কে লিখেছেন সেটি বলতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি দেখি একটি অপশান লেখা হয়েছে, বাকিগুলো হয়নি। ঠিক আছে, অপশানগুলো আমি বলে দিচ্ছি। এখানে আমরা সুভাষচন্দ্র বোস, সুভাষ বসু, যমুনা সরচুরি, সুভাষ বোস, রবীন্দ্র নাথ, জগদীশ চন্দ্র বসু, আর একটা আসছে সবগুলো সঠিক। ঠিক আছে, তাহলে এই সঠিক উত্তর আমরা যদি দেখি, তাহলে ভাগীরথীর উৎস সন্ধানে এটি কিন্তু লিখেছেন জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে, এটি কে লিখেছেন? না জগদীশ চন্দ্র বসু। তাহলে পরের নেক্সট প্রশ্ন আমরা দেখব, লেখকের বাড়ির পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছিল? তাই লেখকের বা কোন লেখকের নাম বলা হচ্ছে, নিশ্চয়ই সেটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে তার সঠিক উত্তর কি হবে? প্রথমত গঙ্গা, যমুনা, গঙ্গা, যমুনা, সরস্বতী, সব ভুল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? এটি কিন্তু 22 নম্বরের সঠিক উত্তর কমেন্টে অবশ্যই লিখে পাঠাতে হবে। ঠিক আছে, 23 নম্বর, মহাদেবের জটা থেকে নির্গত হচ্ছে ড্যাশ 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 ড্যাশ, কী নির্গত হচ্ছে? জল, পাথর, হিমালয়, নদী। তাহলে সঠিক উত্তর হিসেবে নদী। ঠিক আছে, একালের চেয়ে ওকালে জীবন কেমন ছিল? এটি কে এবং কাকে জিজ্ঞাসা করছে? কমেন্ট অবশ্যই লিখবে। তাহলে কেমন ছিল ওকালের জীবন? জটিল ছিল, 1 এবং 3 দুটোই ছিল, সাধারণ ছিল না, এগুলোর মধ্যে সবগুলোই ভুল দেওয়া আছে। তো 24-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু
সাধারণভাবেই তারা জীবনযাপন করত। বাড়ির ভিতরে ছিল একটা ছোট খাটো ড্যাশ। কি ছিল? রান্নাঘর, 1 ও 3 দুটোই, আঙ্গিনা আর বাগান কি ছিল? তাহলে এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 4 নম্বর। উৎসুক কথার অর্থটা কি? আগ্রহ, নিগ্রহ, বিগ্রহ, সব ঠিক। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আগ্রহ। 15 নম্বর কোশ্চেন, ঘন্টার পর ঘন্টা কোথায় দাঁড়িয়ে থাকতো আমিনা? নিশ্চয় বুঝতে পারছো আমি কোনখানের কথা বলছি। তাহলে আমিনার কথা বলা আছে। আমিনা কোথায় থাকতো? ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়। পাহাড়ে, পুকুরে, ঘরে, দরজায়, রাজার দরবারে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটি? এটি সঠিক উত্তর হয়ে যাবে পুকুরের ধারে। ঠিক আছে। 28 নম্বর, গফুর গ্রামটির নামটা কি? কাশপুর, জমশেদপুর, কাশীপুর, বহরমপুর। এটির সঠিক উত্তর কি হবে? কাশীপুরের সঠিক উত্তর হবে। 29 নম্বর, বর্ণ পরিচয় বইটি প্রথম ভাগের কার চরিত্র আছে? তাহলে প্রথম ভাগে কার চরিত্রকে রাখানো হয়েছে? সুবোধ বালক, গোপাল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলোর মধ্যে সবকটাই সঠিক। তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গোপাল। সে খুব বুদ্ধিমানও কিন্তু ছিল। বলেছে গোহ গল্পটির থেকে লেখক কে? ঠিক আছে, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, কোনোটাই নয়। তাহলে এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে কিন্তু 30 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজকে আমরা 30টি প্রশ্নই দেখলাম। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সময়ের সাথে সাথে আমি ভিডিও আপলোড দিয়েই যাচ্ছি, তোমরা দেখেই যাচ্ছ, কিন্তু কোনো ফল হচ্ছে না। ভালোভাবে এবারে চেষ্টা করো যাতে ভালো ফল কিন্তু হয়। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করতে থাকো এবং সেটগুলো দিতে থাকো। পুরনো যে সেটগুলো দেওয়া আছে সেগুলোও খুব ইম্পর্ট্যান্ট, সেগুলোও কিন্তু দিতে পারো। ঠিক আছে, তাহলে যারা নিউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।